বরাবরের মতন আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব শাহি টুকরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন হালকা তেলে তা ভেজে নেব। আপনারা এটা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। এটা ডুবা তেলে ভাজার প্রয়োজন নেই, হালকা অল্প পরিমাণ হাফ টিস্পুনের কম তেল দিয়ে এটা ভাজলেই হবে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এক দুই মিনিট করে এক পাশ করে ভাজতে হবে। চুলার তাপটা আমি লো রেখেছি। এই তো সবগুলো পাউরুটি আমি ভেজে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করব। এর জন্য 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ পানি নিতে হবে। শিরাটা জাস্ট চিনিটা গলে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপরে শিরাটা আমি প্রত্যেকটি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। তো শিরাটা প্রত্যেকটা পাউরুটির উপর দেওয়ার পরে আমি চুলায় একটি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি ঘন করে নিয়েছি। এখানে হাফ লিটার একটু বেশি দুধ আছে। আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ আর 1 টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড। এটা আমি গুলিয়ে নিয়েছি। দুধটা যখন আরও বলক চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 3 টেবিল চামচ দিয়েছি, যেহেতু শিরা দিয়েছি এই জন্য চিনিটা একটু কম দিয়েছি। আর 1 চিমটির মতন লবণ দিয়েছি জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য। আর এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতন। দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার গুলানোটা, দিয়ে ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে জমাট বেঁধে যেতে পারে। এটা আমি একটু ঘন করব, তাই কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এই তো আমার এটা তৈরি হয়ে গেল। তারপরে আমি সবগুলো পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। এমনভাবে এটা দিতে হবে যেন নিচ পর্যন্ত যায়। আমি একটু বলতে চাচ্ছি, আমি যেটার মধ্যে সেট করেছিলাম সেই পাত্রটা আমার মনে হচ্ছে এটা ছোট হয়ে গিয়েছে, তার জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি। তারপরে উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। আর ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।